আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমি প্রতিবারের মতো আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি শেখাবো যখন আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বা এক্সেলে যখন বা আদার্স কোনো প্রোগ্রামে যখন কাজ করবেন, তো ভিউয়ার্স যদি আমাদের বাংলা ইংলিশ দুইটা যদি একসাথে টাইপ করার প্রয়োজন হয় তখন আমরা কী করি। তো ভিউয়ার্স, সাপোজ মনে করেন যে আমি এখানে লিখলাম হচ্ছে মাই, তো ভিউয়ার্স মাই নেম, তো ভিউয়ার্স মাই নেম লেখার পর দেখা যাচ্ছে আপনার এখানে একটা বাংলা কোনো কিছু লাগবে বা নিচের দিকে আপনি একটু বাংলা লাগবে, সেক্ষেত্রে আমরা কী করি, জাস্ট আমরা এখানে এই যে বিজয় বাংলা অবশ্যই কিন্তু সেট আপ করা থাকতে হবে আপনার কম্পিউটার বাংলা লিখতে হলে পরে। তো আমাদের যদি বিজয় বাংলা সেট আপ করাই আছে, জাস্ট আমরা এখানে এসে কী করি, এখান থেকে আমরা জাস্ট বিজয় ক্লাসিক করি, তারপর হচ্ছে আমরা এখান থেকে ফন্ট এসে পরে আমরা হচ্ছে এখান থেকে সুতো নিয়ম যেটা নিই। তো ভিউয়ার্স দেখেন এখানে সুতো নিয়ম যেটা খুঁজতে একটু আমাদের সময় লাগবে, এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে আগে ইংলিশ করে নেব, এরপর আমরা এখানে লিখবো সুতো নিয়ম যে SUTO। তো ভিউয়ার্স শুধু আমি সার্চ করবো, সার্চ করার পর আমরা এখান থেকে ভাষাটা চেঞ্জ করবো। তো ভিউয়ার্স দেখেন এখন যদি আমি এখানে বাংলা টাইপ করি তাহলে কিন্তু বাংলা হচ্ছে, সরি ভিউয়ার্স দেখেন এখন যদি আমি এখানে বাংলা লিখি তাহলে কিন্তু আমার এখানে বাংলা হচ্ছে। তো ভিউয়ার্স এখন এই যে আবার আমার ইংলিশ দরকার, আমি আবার এখানে আসবো, এখানে আসার পর আবার ইংলিশ করব, আবার এখানে আসবো, এখানে এসে আবার ক্যালিবার করবো। তো ভিউয়ার্স এই যে আপ ডাউন, এই বিজয় বান্ধব যাওয়া, বিজয় ক্লাসিকে আসা, এই সেই মানে বহুত ঝামেলা। তো ভিউয়ার্স যদি এটা আমরা শর্টকাট ইউজ করতে পারি তাহলে আমাদের জন্য কেমন হয়। তো ভিউয়ার্স আজকে আমি এমন একটি ট্রিক্স আপনাদের শেখাবো যেটা আপনারা শর্টকাট ইউজ করে খুব ইজিলিভাবে দ্রুত সময়ে আপনার ফন্টস এবং ভাষা চেঞ্জ করতে পারবেন এবং দ্রুত টাইপ করতে পারবেন। তো ভিউয়ার্স এই জন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে ফাইলে আসবো। তো ভিউয়ার্স এখানে ফাইলে আসার পর আমরা এখানে আসবো হচ্ছে অপশন আসবে ভিউয়ার্স, আপনি এখানে কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন, এরপর আপনি এখান থেকে আসবেন হচ্ছে কাস্টমাইজ। তো ভিউয়ার্স কাস্টমাইজে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে ফন্ট, আমরা ফন্ট লিখলে দেখেন এখানে ফন্টটা চলে আসছে। এরপর আমরা কোন ফন্ট ইউজ করবো, তো ভিউয়ার্স প্রথমত হচ্ছে আমরা শর্টকাট দেবো হচ্ছে ইংলিশের জন্য, এই জন্য আমরা দিলাম হচ্ছে ক্যালিবার, যেহেতু আমরা ক্যালিবারটা ইংলিশের জন্য বেশি ইউজ করে থাকি, ক্যালিবার। এরপর আমরা এখানে একটা শর্টকাট ইউজ করবো। তো ভিউয়ার্স আমি চাচ্ছি যে আমি কিবোর্ড থেকে যখন Ctrl+1 প্রেস করবো তখন আমার এখানে ইংলিশ ফন্ট হয়ে যাবে, এই জন্য ভিউয়ার্স জাস্ট আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এখানে 1 চাপ দিলাম, তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা শর্টকাট তৈরি হয়ে গেছে। এরপর জাস্ট আপনি এখান থেকে অ্যাসাইনে ক্লিক করবেন, ওকে। এরপর ভিউয়ার্স এটা আপনি কিন্তু ক্লোজ করে দেন। এরপর আপনি আবার এখান থেকে কাস্টমাইজে আসবেন, কাস্টমাইজে আসলে ভিউয়ার্স আপনি আবার এখান থেকে ফন্টে ক্লিক করেন, ফন্টে ক্লিক করে ভিউয়ার্স আপনি এখানে এই বাজে আসবেন। আসার পরে আমরা বাংলা টাইপের জন্য কোন ফন্ট ইউজ করি, সাধারণত কিন্তু আমরা সুতো নিয়ম যেটা বেশি ইউজ করি। তা আপনারা যে ফন্ট ইউজ করবেন আপনারা সেই ফন্টের নামটা এখানে লিখে আপনারা করতে পারেন। তো ভিউয়ার্স আমরা এখানে দেবো হচ্ছে সুতো দিলাম। এরপর ভিউয়ার্স আমরা এখান থেকে এটা খুঁজবো সুতো নেম যে কোথায় আছে। তো ভিউয়ার্স সুতো নেম জি, ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুতো নেম যেটা চলে আসছে। তো আমরা এখানে জাস্ট সুতনি MJতে ক্লিক করব। এরপর এখানে আমরা একটা শর্টকাট দেবো। তো ভিউয়ার্স আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করলে পরে আমার এখানে এটা সুতনি MJ ফন্ট চলে আসবে। জাস্ট আমি এখান থেকে Ctrl+2 এখানে আমি সেট করলাম, এরপর জাস্ট আপনি অ্যাসাইনে ক্লিক করবেন। এরপর ভিউয়ার্স জাস্ট এখান থেকে আমি একটা ক্লোজ করে দিলাম, দেওয়ার পর আমরা এখানে ওকে করলাম। ভিউয়ার্স এখন বিষয়টা দেখবেন, একটু লক্ষ্য করবেন আমরা এখানে ক্যালিবার করা আছে, আমি কিন্তু দেখেন মাউস টেনে এখানে রেখে দিচ্ছি। আমি এখন জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জাস্ট আমি 2 প্রেস করলাম, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমার সুতনি এমবি চলে আসছে। আবার যদি আমি Ctrl+1 প্রেস করি আবার এখানে কিন্তু ক্যালিবারি চলে আসছে। তো ভিউয়ার্স এখন আমি দেখাবো কিভাবে আপনারা খুব ইজিলিভাবে বাংলা ইংলিশ একসাথে টাইপ করবেন। তো ভিউয়ার্স আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এখানে যে ভাষা আছে দেখেন ইংলিশ আছে, যদি আমরা বিজয় ক্লাসে করি তাহলে কিন্তু আমাদের এখানে আসতে হচ্ছে। তো আমি চাচ্ছি না আমি সম্পূর্ণ মাউস বাদে কাজ করি, এই জন্য যেটা করবেন যদি আমরা বিজয় ক্লাসিক করতে যাই তাহলে আমরা কিবোর্ড থেকে Ctrl+Alt একসাথে চাপ দিয়ে ধরে আমরা জাস্ট বিতে প্রেস করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিজয় ক্লাসিক হয়ে গেছে। এরপর যদি আপনি ইউনিকোড করতে চান সেক্ষেত্রে জাস্ট Ctrl+Alt+V প্রেস করুন, তাহলে এখানে আপনি কিন্তু ইউনিকোড হয়ে যাবে। তো ভিউয়ার্স সাধারণত হচ্ছে আমরা আমাদের অফিসিয়াল ক্ষেত্রে আমরা কিন্তু বিজয় ক্লাসিকটা ইউজ করে থাকি, আর অনলাইনে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা কিন্তু ইউনিকোড ইউজ করি। তো ভিউয়ার্স আমরা এখানে জাস্ট যেটা করবো কিবোর্ড থেকে Ctrl+Alt+V প্রেস করলাম, এরপরে কিবোর্ড থেকে জাস্ট Ctrl+2 দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বাংলা হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলে পরে এখানে কিন্তু বাংলা লিখতে পারবো। ভিউয়ার্স আমি যাচ্ছি আমার এখন ইংলিশ প্রয়োজন, জাস্ট আমি কী করবো Ctrl+Alt+V দেবো, আবার Ctrl+1 দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এখানে কিন্তু সব কিছু কিন্তু ভিউয়ার্স দেখুন চলে আসছে, আশা করছে। তো ভিউয়ার্স
এই রকমভাবে খুব ইজিলিভাবে কিন্তু আপনি কন্ট্রোল অল্টার বি দ্বারা বিজয় ক্লাসে করতে পারবেন। এবং আমরা যে শর্টকাটটা ইউজ করি Ctrl+2 বা Ctrl+1 যেটা আমরা সেট করছি, এটা কিন্তু দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা খুব ইজিলিভাবে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা কিন্তু করতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি যে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকবে, কারণ আমাদের প্রত্যেকে কিন্তু আমরা সবসময় একটু শর্টকাট খুঁজি যে কীভাবে খুব সহজে আমরা বাংলা ইংলিশ একসাথে টাইপ করব। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।